স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন পাসকাস্ট, যেখানে আমরা উন্মোচন করি ইতিহাসের সেই হারিয়ে যাওয়া অধ্যায় যেগুলো চোখের আড়ালেই ছিল কিন্তু ছাপ রেখে গেছে আমাদের সভ্যতার ভিতরে। এটা শুধু ইতিহাস নয়, এটা সেই গল্প যা শুনলে গা শিউরে উঠতে বাধ্য এবং বদলে যেতে পারে ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গি। আজ আমরা চলেছি দক্ষিণ নেপালের একটি ছোট্ট শহর বারিয়ারপুরে, যেখানে প্রতি 5 বছর অন্তর অনুষ্ঠিত হয় এক বিশাল বিতর্কিত এবং প্রাচীন উৎসব, গাধিমাই উৎসব। গাধিমাই দেবী শক্তির দেবী হিসাবে পূজিত। বিশ্বাস করা হয় যারা তাঁর আরাধনা করেন তাদের জীবনে দুঃখ, কষ্ট আর অভাব দূর হয়। কিন্তু এই পূজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কিংবা বিতর্ক হল পশু বলি। প্রতি 5 বছর অন্তর লক্ষ লক্ষ ভক্ত ভারতের বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ আর নেপালের বিভিন্ন প্রান্তর থেকে ভিড় করেন গাধিমাই মন্দিরে। এই উৎসবের ইতিহাস প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। লোককথা বলে এক বন্দি ব্যক্তি ভগবান চৌধুরীর স্বপ্নে গাধিমাই দেবীর দর্শন পান। দেবী তাকে বলেন, আমার জন্য রক্ত বলিদান দাও, আমি তোমার সব কষ্ট মুক্ত করব। আর সেখান থেকেই শুরু রক্তের এই পূজা। উৎসবের দিন ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় শোভাযাত্রা। দেবীর মূর্তি, লাল পতাকা, সঙ্গীত, ধূপ, নারকেল আর ফুলে ভরে ওঠে চারপাশ। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তের পরে আসে এক ভয়ানক দৃশ্য। হাজার হাজার মহিষ, ছাগল, পায়রা, শূকর, এমনকি মুরগিরও বলি দেওয়া হয় এই দেবীর উদ্দেশ্যে। অনেকে বিশ্বাস করেন এই বলিদান তাদের জীবনের সৌভাগ্য, স্বাস্থ্য ও শান্তি নিয়ে আসে। অন্যদিকে অনেকেই বলেন এই উৎসব এখন এক ভয়ানক অমানবিক কষ্টের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 2009 সালে প্রায় 2.5 লক্ষেরও বেশি পশু বলি দেওয়া হয়েছিল বলে জানা যায়, যা একে বিশ্বের বৃহত্তম প্রাণী বলির উৎসবে পরিণত করে। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে PETA, অ্যানিম্যাল ওয়েলফেয়ার নেটওয়ার্ক নেপাল, আর বহু প্রাণী অধিকার সংস্থা। নেপালের সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দেশ দিয়েছে বলি প্রথা বন্ধ করতে, কিন্তু বাস্তবে তা এখনও পুরোপুরি থামেনি। তবুও সাম্প্রতিক বছরগুলোয় এক পরিবর্তনের হাওয়া বইছে। অনেক ভক্ত এখন প্রাণী বলির বদলে নারকেল, ফল বা লাল কাপড় উৎসর্গ করেন দেবীর কাছে। গাধিমাই মন্দিরের ট্রাস্টও বলেছে তারা ধীরে ধীরে বলিহীন উপাসনার পথে এগোচ্ছে। গাধিমাই উৎসব তাই এক দ্বৈতের প্রতীক। একদিকে গভীর ভক্তি, অন্যদিকে নিষ্ঠুরতার ছায়া। এই উৎসবের ছায়াতলে আমাদের পাসকাস্টের উদ্দেশ্য হল গাধিমাই দেবীর এই প্রাচীন রীতির মাধ্যমে আপনাদের মনে করিয়ে দেওয়া যে ধর্মীয় বিশ্বাস কখনো কখনো সমাজ, নীতি আর মানবিকতার সীমারেখাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। আপনারা শুনছিলেন পাসকাস্টের আরেকটি ইতিহাসের কথা। আজকের পর্ব ছিল গাধিমাই, রক্ত আর বিশ্বাসের উৎসব। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক ও স্পটিফাই চ্যানেলটিকে ফলো, লাইক এবং শেয়ার আপনার প্রিয় মানুষদের সঙ্গে করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য এক সময়, অন্য এক গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার, বাই।